আসলে তুহিন হত্যাকাণ্ড যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা ভিডিও ফুটেজ দেখেছি অনেকে, এবং যে ছবিটা প্রকাশ করা হয়েছে এটা আসলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যায় না দেখে হয়তো তুহিন হত্যার যে রক্তক্ষরণ হয়েছে এই বিষয়গুলো আমরা দেখতে পাই না। তুহিন হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা এই বাংলাদেশে, আমি মনে করি সাগর রনি হত্যাকাণ্ডের যদি বিচার দৃষ্টান্তমূলক শাস্তি হতো এই বাংলার মাটিতে, তাহলে তুহিন হত্যাকাণ্ডের ঘটনা এই বাংলার মাটিতে ঘটত না। সাগর রনি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াধীন রয়েছে, এজন্য তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটানোর সাহস পেয়েছে। সাগর রনির হত্যাকাণ্ড যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তুহিন হত্যাকাণ্ডর দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয়, আমি মনে করি না বাংলাদেশে কোনো সাংবাদিককে হয়রানি, মামলা এবং হত্যা করার হুমকি পর্যন্ত দেওয়ার সাহস পাবে। এই বাংলার মাটিতে সাংবাদিক হত্যা, সাংবাদিক নির্যাতনের বিচার যদি প্রশাসন সুদৃষ্টিতে দেখে, আমি মনে করি না বাংলাদেশের সাংবাদিকদের দিকে চোখ তুলে তাকানোর মতন সাহস এই বাংলার মাটিতে দুর্নীতিবাজদের আছে বলে আমি মনে করি না। আমি মনে করি তুহিন হত্যাকাণ্ড যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আমার সরকার প্রধানের কাছে একটি আকুল আবেদন, তুহিন হত্যাকাণ্ড যেন দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়। শাস্তি দেওয়া হলো, প্রক্রিয়াধীন রাখলো দীর্ঘদিন, যাতে লং প্রসেস না হয়। আমার দাবি দ্রুত বিচারে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, এবং তুহিন হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এদের সাথে জড়িত আরও কে আছে গডফাদার, এদেরকেও বার করে আনার দরকার, এবং তুহিনের পরিবারের পাশে সরকার প্রধান দাঁড়ানোর আমি জোর দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশে যত সাংবাদিকদের হয়রানিমূলক মামলা এবং হামলা হচ্ছে, এদের বিষয়ে দ্রুত একটি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমি মনে করি আমরা সাংবাদিকরা যখন একটি হুমকি দামকি শিকার হই, তখন আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে দেখা যায় রাজনৈতিক ব্যক্তিদের কাছে প্রশাসন বিভিন্ন ধরনের অন্ধ হয়ে যায়। আমাদেরকে বলে, ভাই এটা মিসিং হয়েছে, এটা বৈষয়িক সমাধান করেন। আমি মনে করি প্রশাসনের জায়গা থেকে যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়, যত বড় গডফাদার হোক, সাংবাদিকদের দিকে তো চোখ তুলে তাকানোর সাহস পাবে না। পাশাপাশি আমি প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, যাতে প্রশাসন সাংবাদিকদের বিষয়ে একটু বিনিময় হয়, যাতে প্রশাসন মনে করে সাংবাদিকরা প্রশাসনের একটি ভাই, ওদের চোখ মানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রশাসনের চৌকে না দেখলেও আমরা খবরের কাগজে বিভিন্ন তথ্য তুলে ধরি, এই হিসাবে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে পারে। আমাদের যদি চৌকি বন্ধ করে দেওয়া হয় হয়রানিমূলক মামলা দিয়ে, হামলা দিয়ে, তাইলে তো আমরা প্রশাসনের আঙ্গুল দিয়ে চোখ দেখাতে পারবো না, এবং আমরা লেখার সাহস পাবো না। আমরা মনে করি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা লিখবো, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। প্রশাসন যদি দুর্নীতিবাজদের সহযোগিতা করে, তাহলে বাংলার মাটিতে অনুসন্ধানী সাংবাদিকতা থাকবে না। পাশাপাশি আমি আবারও জানাচ্ছি, তুহিন হত্যাকাণ্ড যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, এটার পিছনের গডফাদারকে, যাদেরকে ধরা হয়েছে, আমি মনে করি না ওদের এই মেধায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটার পিছনে বিশাল বড় গডফাদার আছে। গডফাদারকে আইনের আওতায় আনা হোক, তুহিনের পরিবারের পাশে সরকার প্রধান দাঁড়াক, তুহিনের যে বাচ্চা আছে বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব সরকার প্রধান নেক। আমি এটাই দাবি জানাচ্ছি।